কাজে শহর 7.5 লাখ টাকা লুটে গেল, তারপরে কোনো গুছিয়ে হল না। জায়গায় যেতে পারেননি, বিধায়কের কাছে ছুটাছুটি করে কোনো সুরা হয়নি। তখন তারা আমার কাছে এসেছিলেন, আমাকে যখন জানালেন আমি সমস্ত ঘটনা শুনলাম, কাগজপত্র বের করলাম, তারপরে বুঝতে পারলাম এই ছেলেগুলো যদি সঠিকভাবে তাদের প্যারবি করা হতো তাহলে এই ছেলেগুলো হয়তো 1 মাসের মধ্যে ওইখান থেকে আমি ঠিক করে সেখানে কথা বলে সেখান থেকে জেলের ব্যবস্থা করালাম। মায়ের কাছে টাকা নিয়ে আমি এদেরকে বললাম যে আপনারা গিয়ে যান, যাদেরকে টাকা দিয়েছেন তার বিধায়কের কাছে যান, তাদের হাতে টাকা তুলে দিয়েছেন তাদের কাছে বলুন কি অন্তত আপনাদেরকে 3 লাখ টাকা দিয়ে দেয়, 4.5 লাখ টাকা ভিক্ষা দিয়ে দিন, জাকাত দিয়ে দিন, খায়রাত দিয়ে দিন, কিন্তু 3 লাখ টাকা ফেরত নিয়ে আসুন। 3 লাখ টাকা আপনি ফেরত নিয়ে আসুন এবং সেই 3 লাখ টাকা দিয়ে আপনার ছেলেকে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন। মা ছুটলো, তার আবার গিয়ে কান্নাকাটি করলো, কিন্তু তারা তাদের প্রতি কোনো সহানুভূতি দেখালো না, উল্টো তাকে তাড়িয়ে দেওয়া হলো এবং বলা হলো কি ভিক্টর কোন হরিদাস পাল যে এখান থেকে বের করিয়ে দেবে। তো ভাই আমি হরিদাস পাল কি পাল ওটা আমি জানি না, কিন্তু মায়ের বেদনার সঙ্গে তোমরা ছলনা করেছিলে, তার জন্য এই মায়ের পাশে দাঁড়িয়ে মায়ের ছেলেকে তার কোলে ফিরে দেওয়া মনে করার জন্য আমি সেখানে বের হলো, তাদেরকে ধীরে ধীরে ছাড়িয়ে তার মায়ের কোলে সন্তানকে ফিরিয়ে দিয়েছিলাম। তার নাম হচ্ছে শ্রাবণ আর একজনের নাম হচ্ছে সুজান। এই দুজন যেভাবে খাইয়ে দেওয়া হবে এই কাজটা এই বিধানসভার আমাদের বিধায়ক সাহেব বা ওই আমাদের বিধায়ক ওনারা পারতেন না,